এবছরের ন্যায় আবাম ফাউন্ডেশন এবছরও আমাদের যারা গরিব অসহায় বিধবা আছে, বিশেষ করে এবারে আমরা যারা ভারতের জেলেরা বন্দী হয়েছে তাদের পরিবারদেরকে টার্গেট করে ফুড প্যাকগুলো রেডি করছি। ইতিমধ্যে আমরা দুরুম বাজার কেন্দ্রিক দুরুম আদর্শ উচ্চ বিদ্যালয়ে 150 প্যাকেট বিতরণ করা আছি। আর বাকি প্যাকেটগুলো আমরা এখানে নিয়ে আসি। এখানে প্রায় 75 পরিবারকে আমরা দিচ্ছি, অর্থাৎ এটা কুতুবদিয়ার দ্বিতীয় ধাপে ফুড প্যাক বিতরণ কর্মসূচি। আমাদের এর পরবর্তীতে ধাপ হলো যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রমজানের আগে আমাদের একটা ফিতরা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা বাস্তবায়ন করা। পাশাপাশি আমরা জাকাতের মাধ্যমে স্বাবলম্বী প্রজেক্টটা কন্টিনিউ করার চেষ্টা করছি। ইতিমধ্যে কালকে এখানে আরও 2টা স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এছাড়া আমাদের স্বাবলম্বী প্রজেক্ট সারা বাংলাদেশে আমরা এ মাসে 90টা স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন করব। আমাদের চলমান কর্মসূচির মধ্যে আছে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ, বিভিন্ন মাদ্রাসা ইফতার বিতরণ। আজকেও সেই লক্ষ্যে আমাদের কুতুবদিয়াতে 6টা মাদ্রাসায় আমরা মাদ্রাসা বাজার করে দিয়েছি। ইতিমধ্যে টোটাল 7টা মাদ্রাসায় আমরা কুতুবদিয়াতে বাজার করে দিয়েছি। এইরকম আমরা এবছর 60টা মাদ্রাসায় বাজার করে দিয়েছি, যেটার মূল লক্ষ্য হলো যে তারা যেন নির্বিঘ্নে সেহেরি এবং ইফতার সম্পন্ন করতে পারেন। আবাম ফাউন্ডেশন প্রতি বছরে কুতুবদিয়ায় এই যে অবহেলিত দ্বীপ, এখানে প্রতি বছরই রমজান এবং ঈদে এই ফুড প্যাক বিতরণ করে থাকে। তার ধারাবাহিকতায় 2026 সালে এই বছরও তারা ফুড প্যাক বিতরণ করতেছে অসহায় গরিবদের মাঝে। আমরা প্রতি বছর অসহায় দরিদ্র বিধবাদের মধ্যে বিতরণ করলেও এবছরটা কিন্তু একদম ভিন্ন। আমাদের এবছরটা হচ্ছে আমাদের কুতুবদিয়ার অনেক ফিশিং বোট ভারতের জলসীমে ঢোকার কারণে ভারতের জেলে বন্দি আছে। আমরা সেই জেলে পরিবারগুলোকে বাছাই করে আমরা এবছর আমাদের যে ফুড ব্যাগগুলো বিতরণ করতেছি, কারণ তারা পারে না কারো কাছ থেকে সাহায্য হাত বাড়াতে, পারে না কারো কাছ থেকে খুঁজতে। তারা খুবই এখন কষ্টে জীবনযাপন করতেছে। তো আমরা এই বছর আমরা তাদেরকে সিলেক্ট করে আমাদের এই ফুড ব্যাগগুলো আবাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। তো আমি ধন্যবাদ জানাই আমাদের সেই দাতা সদস্যদের, যারা আমাদেরকে এই ফুড প্যাকগুলো বিতরণ করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন।